আজকে আমরা পড়ব ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। ফ্রান্সিস বেকন একধারে ছিলেন দার্শনিক এবং অন্যধারে তিনি রাইটার ছিলেন। বর্তমান যে প্রবন্ধটা আমরা পড়তে চলেছি অফ স্টাডিজ, সেটি এসএস নামক একটা প্রবন্ধগুচ্ছ ছিল, একটা সংকলন ছিল, সংকলনের একটা অংশ বিশেষ যেটা আমরা পড়ছি। এখানে ফ্রান্সিস বেকন তিনি স্টাডি বা শিক্ষা, পড়াশোনা ইত্যাদির উপযোগিতা কি, আমরা কেন বই পড়ব, আমরা কোন ধরনের বই পড়ব, আমরা কিভাবে বই পড়ব, পড়লে কি হবে, কেন পড়া উচিত ইত্যাদি, পড়াশোনার সুফল কুফল ইত্যাদি সম্পর্কে তার এই ছোট্ট সংক্ষিপ্ত এসের মধ্য দিয়ে একটা সুন্দর বিশ্লেষণ ব্যাখ্যা করেছেন। চলো শুরু করি। তিনি বলছেন, স্টাডি সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। প্রথমে তিনি তার প্রবন্ধটা শুরু করেছেন স্টাডির আমাদের জীবনে কিভাবে তার উপযোগিতা রেখেছে। কি বলছেন? স্টাডি সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। স্টাডির পারপাস কি? তিনি তিনটে প্রাইমারি পারপাসের কথা বলছেন। ফার্স্ট, ইট ইজ ফর ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড এবিলিটি। অর্থাৎ স্টাডি আমাদেরকে কি করে? আমাদেরকে ডিলাইট করে, অর্থাৎ আনন্দ দান করে। ইট সার্ভ ফর এনজয়মেন্ট অ্যান্ড পার্টিকুলারলি ইন সলিটিউড অর when we are in retirement or when we think deeply in a particular thing. Studies serve for delight, অর্থাৎ স্টাডি আমাদেরকে আনন্দ দান করে, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি, এবং এটা আমাদেরকে অর্নামেন্ট মানে হচ্ছে এলোকুয়েন্ট করতে সাহায্য করে। অর্থাৎ আমরা যত পড়াশোনা করব, যত বেশি শিক্ষা গ্রহণ করব, আমাদের রুচি বা বাক্য ভালো হবে, আমরা বাকপটু হব, আমরা কথা বলতে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করব। অতএব আমাদের কথার মধ্যে অলংকার বৃদ্ধিতে স্টাডি সাহায্য করে। অ্যান্ড ফর এবিলিটি, এবিলিটি মানে হচ্ছে যে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি বিভিন্ন ক্ষেত্রে, জীবনের পেশাগতভাবে বা ব্যক্তি জীবনে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করি, সেখানে স্টাডি বা শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। লেখক বলছেন, তো আমরা যে আনন্দটা পাই সেটা কিভাবে পাই? আমরা নিজেদের আনন্দ খুঁজে নিই পড়াশোনার মাঝে, প্রাইভেট প্লেসে, বা আমরা যখন একাকী থাকি, কিছু থাকে না আমাদের সঙ্গে, তখন শিক্ষাটাই আমাদের কাছে মূল আনন্দের বিষয় হয়ে যায়। আমরা কোনো নভেল পড়তে পারি, কোনো কবিতা পড়তে পারি। এভাবেই শিক্ষা বা পড়াশোনা আমাদেরকে নানাবিধ আনন্দ প্রদান করে থাকে। অ্যান্ড ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, এবং একটু আগে যেটা বললাম, অর্থাৎ আমরা যখন কথাবার্তা বলি সেই কথাবার্তায় কিন্তু অর্নামেন্ট অর্থাৎ অলংকার প্রয়োগে স্টাডির অনেক ভূমিকা আছে। অ্যান্ড ফর এবিলিটি ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, অর্থাৎ আমরা যে আমাদের ব্যক্তি এবং কর্মজীবনে নানা পর্যায়ে আমরা অনেক সিদ্ধান্ত গ্রহণ করি, সেই সিদ্ধান্ত গ্রহণে সঠিক শিক্ষা থাকলে সেই সিদ্ধান্তগুলো সুন্দর হয়। লেখক বলছেন, ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান। তাহলে লেখক আবার বলছেন যে ফর এক্সপার্ট মেন, যারা যে সমস্ত মানুষ বিচক্ষণ মানুষ, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট, তারা কি করে? তারা পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, তারা কোনো নির্দিষ্ট পার্টিকুলার অর্থাৎ কিছু বিশেষ ক্ষেত্রে দক্ষ হয়ে থাকে। And but the general counsels and the plots and marshalling of affairs come based from those that are learned. এবং লেখক বলছেন, কিন্তু হয় কি, যখন আমাদের অনেক বৃহত্তর পরিসরে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যে সমস্ত মানুষ শিক্ষিত, সুশিক্ষিত, তাদেরকে আমরা এখানে দেখি তাদের একটা চাহিদা আছে। যে সমস্ত মানুষ শিক্ষিত, তাদের বৃহত্তর স্বার্থে কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। শিক্ষিত হলে অনেক বৃহত্তর পরিসরে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়। আমরা দেখি যে যেমন একটা চাষি, যিনি চাষবাস করেন, তিনি জানেন যে কোন ভাবে কিভাবে চাষ করলে আমার ফসল ভালো হবে। অন্যদিকে যে সমস্ত মানুষ আমরা দেখি, যেমন আইএএস অফিসার হতে পারে, বা যে কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে যারা কাজ করেন, তারা হতে পারেন আমলা হতে পারেন, তারা কি হয়, তারা বৃহত্তর স্বার্থে কাজ করে এবং তারা শিক্ষিত হয়েছে বলেই সেই জায়গায় যেতে পারে, এবং তারা অনেক বড় সিদ্ধান্ত, যেটা সকলের হিতার্থে নেওয়া দরকার, তারা নিয়ে থাকে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষিত লার্নেড মেন, তাদেরই আমাদের প্রয়োজন হয়। নেক্সট লেখক বলছেন, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফিক্সটেশন, টু মেক জাজমেন্ট হুনলি বাই দ্য রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। লেখক এবার আমাদেরকে ওয়ার্ন করছেন। কি ওয়ার্ন করছেন? যে পড়াশোনা অবশ্যই করা ভালো, বাট ইফ ইউ স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ দেন ইউ বিকাম স্লথ। তাহলে আমরা যদি পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনা করতে গিয়ে অনেক বেশি পরিমাণে সময় নষ্ট করি, তাহলে সেটা কি হয়, আমাদেরকে অলস করে তোলে, আমাদেরকে একটু কর্মবিমুখ করে তোলে। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, এবং কখনো কখনো কি হয়, আমরা পড়াশোনা করতে করতে
অনেক সুন্দর ভাষা শিখে যাই এবং তার ফলে আমরা সেই ভাষাগুলো বিভিন্ন জায়গায় প্রয়োগ করি এবং যেখানে যা প্রয়োজন নয় সেখানে গুরুচণ্ডালী দোষ আমাদের কথার মধ্যে চলে আসে। আমরা অনেক সাধু ভাষা ইউজ করে থাকি যেখানে যেটা দরকার হয় না। আমরা সুন্দর সুন্দর ভাষা প্রয়োগ করি যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কথা অপর মানুষ বুঝতেই পারে না। তাহলে সেখানে আমরা আমাদের পাণ্ডিত্য দেখাতে গিয়ে অনেক সময় একটু ভণ্ড হয়ে যায়। তাই লেখক বলছেন যে এখান থেকে সতর্ক থেকো, যখন তখন যেখানে খুশি যে কোনো মানুষের সামনে যা খুশি বলো না, তোমার পাণ্ডিত্য সমস্ত জায়গায় দেখিও না, তাহলে তোমাকে অনেক সময় অনেক ভণ্ড হতে হবে। টু মেক জাজমেন্ট হোনলি বাই দ্য রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। যদি শুধুমাত্র এরকম পুঁথিগত বিদ্যার উপরে আমরা ভর করে বিভিন্ন রকম কমেন্ট করি তাহলে আমরা কিন্তু ভণ্ডই হয়ে যাই। যদি কোনো প্র্যাকটিক্যালি নলেজ না থেকে কোথায় কি বলতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। The perfect nature and a perfect by experience for natural abilities are like natural plants that need pruning by study. The perfect nature অর্থাৎ স্টাডি পড়াশোনা আমাদেরকে আমাদের যে নেচারকে, আমাদের প্রকৃতিকে, আমাদের যে ট্যালেন্টকে ইত্যাদিকে কী করে পারফেক্ট করে। তাহলে অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থিওরিটিক্যাল নলেজ দিয়ে কিন্তু হয় না, এর সঙ্গে সঙ্গে চাই এক্সপিরিয়েন্স। উইদাউট এক্সপিরিয়েন্স ইউ ক্যান নট বি আ প্রপার ম্যান। কেননা ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কেননা লেখক বলছেন, অ্যালিউশন দিয়ে বলছেন যে যদি আমরা কোনো গাছকে সুন্দর করে ছাঁটাই করি পরবর্তীকালে সেটা সুন্দর করে ফল ফুলে মানে ভরিয়ে দেয়, ঠিক একইভাবে আমাদের যে থিওরিটিক্যাল নলেজ আছে বা আমরা যেটা গেইন করি পড়াশোনার মারফত, সেগুলোতে যদি আমরা এক্সপিরিয়েন্সটার অ্যাডিশন ঘটাই তাহলে দেখতে পাবো পরবর্তীকালে সেটা অত্যন্ত বেশি ফ্রুটফুল হবে। অ্যান্ড স্টাডিজ দেমসেলস টু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ এট লার্জ। এবং অনেক সময় কি হয় যে স্টাডি পড়াশোনা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে চালিত করে, আমাদের যে ডিরেকশন অনেকটা বেশি খুলে যায়। অ্যান্ড এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, এবং ফলত আমরা নানা কিছু মানে ভুলভাল কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি, কারণ আমাদের কাছে অনেক দিগন্ত খুলে যায়। তাই লেখক বলছেন যে তো যে কোনো জায়গায় বাস্তবে ইউজ করার জন্য আমাদেরকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। উইদাউট এক্সপিরিয়েন্স ইউ ক্যান বি আ পারফেক্ট ম্যান। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইস মেন ইউজ দেম। লেখক এরপর আমাদেরকে বলছেন যে পড়াশোনাটাকে কিভাবে কোন কোন মানুষেরা কিভাবে দেখে এবং তারা কি করে ইউজ করে। ক্রাফটিম্যান মানে যে চতুর মানুষ, চালাক মানুষ, তারা কি করে পড়াশোনাটাকে কন্ডেম করে, বিকজ দে অ্যাকচুয়ালি আর নট দেমসেলস স্টুডিয়াস, সো দে কন্ডেম স্টাডিজ। তারা পড়াশোনাটাকে কন্ডেম করে, ঘৃণা করে, অবজ্ঞা করে, ছোট করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, এবং দেখিয়েছি আমরা জানি তাই না যে আমাদের যে কম শিক্ষিত মানুষ যারা আছেন, যারা খুবই কম পড়াশোনা করেছেন, তারা পড়াশোনার মর্ম বোঝেন, কারণ তারা জানেন যে বাস্তবের সঙ্গে ডিল করতে গেলে পড়াশোনাটার কত জরুরি। তাই সেই সমস্ত সিম্পল সাদাসিধা মানুষ যারা অপেক্ষাকৃত কম শিক্ষিত, তারা পড়াশোনাটাকে অ্যাডোর করে, পড়াশোনাটাকে অ্যাডমায়ার করে, প্রশংসা করে। অ্যান্ড ওয়াইস ম্যান ইউজ দেম, এবং যারা ওয়াইস আছে, যারা নলেজেবল, যারা সত্যিকারের পড়াশোনা থেকে কিছু শেখে, তারা সেটাকে কি করে ইউজ করে বাস্তবের ক্ষেত্রে, তারা সেটাকে সুন্দর কাজে ব্যবহার করে। For they teach not their own use, but that's wisdom without them and above them owned by observation. এবং তারা জানে এই পড়াশোনা ছাড়া বা শিক্ষা ছাড়া আমরা কোনো কাজে সফল হতে পারি না, এবং সেটাকে তারা অত্যন্ত পূজনীয়ভাবে দেখে শিক্ষাটাকে, এবং তার যে ন্যাচারাল ট্যালেন্টের সঙ্গে বাস্তবের মিল ঘটিয়ে একটা সুন্দর কোনো কাজে সেটাকে কাজে লাগায়। Read not to contradict and confute, not to believe and take for granted, not to find talk and discourse, but to weigh and consider. লেখক এবার বলছেন যে পড়াশোনা করো না শুধুমাত্র পড়াশোনা করার জন্য বা অন্যদের সঙ্গে ঝগড়া করার জন্য, অন্যদের কোনো কারো কথায় তুমি মতবিরোধ করতে চাও সেই জন্য পড়াশোনা করো না। ডোন্ট স্টাডি ফর মেকিং কন্টেন্ট, ডোন্ট স্টাডি ফর কন্ট্রাডিকশন অ্যান্ড কনফিউজ। তো পড়াশোনা করতে হবে পড়াশোনার জন্য, কাউকে ছোট করার জন্য নয়, কারোর সঙ্গে ঝগড়া করার জন্য নয়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং কোনো কিছু বিলিভ করার জন্য বা কোনো কিছু বিশ্বাস করতে চাই সেই জন্য পড়বো, নো, ডোন্ট রিড ফর দ্যাট। আমরা অনেক সময় কি হয় কোনো একটা চিন্তাধারার সঙ্গে বেশি করে মানে ওটাকে বিশ্বাস করতে চাই বলে সেটাকে নিয়ে আমরা পড়াশোনা করি অনেকটা, এমনটাভাবে পড়াশোনা করা উচিত নয়। সত্য জানার জন্য পড়াশোনা করো, তাহলেই হবে, সেটাই বেটার, সেটাই বেস্ট। কোনো কিছু সত্য যেটা তোমার কাছে ক্লিয়ার না সেই জন্য পড়াশোনা করো, দ্যাট উড বি বেট। বাট কোনো কিছুকে বিশ্বাস করবো তাই জন্য সেরকম কিছু বই আনলাম পড়লাম, এখান থেকে কিন্তু সত্যিকার প্রোডাক্টিভ পড়াশোনা হয় না। অ্যান্ড লেখক বলছেন যে নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধুমাত্র লোকের সঙ্গে কথাবার্তা করা, আলোচনা করার জন্য পড়াশোনা করো না, সেখান থেকে শেখার জন্য পড়াশোনা করো, তোমার জ্ঞানের জন্য পড়াশোনা করো, তাই না?
বাট ওয়ে অ্যান্ড কনসিডার, তুমি সেটাকে বোঝার জন্য, ক্রিটিক্যালি অ্যানালিটিক্যালি বোঝার জন্য, ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পড়াশোনা করো। কাউকে ছোট করার জন্য নয়, কাউকে বড় করার জন্য নয়, কোনো মতের আগেনস্টে নয়, কোনো মতের পক্ষে নয়, শুধুমাত্র স্টাডি জাস্ট টু গেইন নলেজ। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার টু বি swallowed and some few to be chewed and digested। লেখক আবার বলছেন যে কিছু বই আমাদেরকে কোন কোন বই পড়া দরকার বা কিভাবে পড়া দরকার, কতটুকু পড়া দরকার। বলছেন সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই আছে যাদেরকে শুধুমাত্র টেস্ট করা দরকার, জাস্ট টু রিড অ্যান্ড কিপ ইট অ্যাসাইড, শুধুমাত্র টেস্ট করতে হবে, রিড ব্রিফলি ফর লাইট ইনসাইট অ্যান্ড প্লেজার। আদার্স টু বি swallowed, কিছু বই আছে যেগুলোকে আমাদেরকে গোগ্রাসে গিলতে হবে, আমাদেরকে অত্যন্ত ডিপ অ্যানালাইসিস করে বুঝতে হবে, নতুবা সেখান থেকে আমরা কোনো জ্ঞান আরোহণ করতে পারবো না। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু বই আছে যেগুলো অত্যন্ত থরলি পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খ বিশদে আলোচনা করে বুঝতে এবং পড়তে হবে, তবেই সেটা আমাদের ডাইজেস্ট হবে, সেটা তবেই আমাদেরকে সম্পূর্ণরূপে জ্ঞান প্রদান করতে পারবে, সক্ষম হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস। তাহলে ব্যাপারটা হচ্ছে কিছু বই তাহলে কি করতে হবে, পার্টলি পড়তে হবে, অল্প পড়তে হবে, কিছুটা পড়লেই হবে, মোটামুটি কনসেপশনটা বোঝার জন্য পড়তে হবে। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, তাহলে কিছু বই পড়তে হবে, জাস্ট পড়বো কিন্তু বিশদে যাব না, নর্মালি পড়বো, একটু গোগ্রাসে গিলে ফেলবো। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোলি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, তাহলে কিছু বই আছে সেগুলোকে কি করবো আমরা অত্যন্ত হোল্লি পুঙ্খানুপুঙ্খ পড়বো এবং অত্যন্ত অ্যাটেনশনের সাথে পড়বো, অত্যন্ত অধ্যাবসায়ের সাথে পড়বো। Some books also may be read by deputy and extracts made of them by others। কিছু কিছু বই আছে যেগুলো কিন্তু আমরা নিজেরা হয়তো পড়তে পারবো না, তাই সেগুলোকে কারো গাইডেন্সে পড়বো, অর্থাৎ কোনো ব্যক্তি যারা সুশিক্ষিত তারা প্যারাফ্রেজ করে দিয়েছে এমন কোনো বই পড়বো, কোনো শিক্ষিত মানুষের সিনপসিস করা বই পড়বো, আমরা সামারাইজ করা বই পড়বো, সেখান থেকে জ্ঞান আরোহণ করবো। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, কিন্তু সেগুলো শুধুমাত্র যেগুলো কম ইম্পর্টেন্ট আর্গুমেন্ট আছে সেগুলোর জন্যই যথেষ্ট, সেগুলো পড়লেই হবে। অ্যান্ড মিনস শর্ট অফ বুকস, এবং খুবই কম পরিমাণে এরকম বই পড়বো, বেশি পড়বো না, অন্যের দ্বারা প্যারাফ্রেজ করা বা ট্রান্সলেট করা বই বেশি পড়বো না, কম পড়বো। এলস ডিস্টিল বুকস আর লাইক এ কমন ডিস্টিলস ওয়াটার ফ্লাশি থিংস, কেননা অনেক সময় কি হয়, ডিস্টিল যেগুলো ওয়াটার হয়, যেগুলো ফিল্টার্ড ওয়াটার, সেগুলো স্বাদহীন হয়, অর্থাৎ টেস্টলেস হয়। ঠিক তেমনি একইভাবে যে সমস্ত বইগুলো অন্যদের দ্বারা ওপিনিয়নেটেড, যেগুলো অন্য মানুষের ওপিনিয়ন দিয়ে থাকে বা তাদের নিজের মতো করে যে সমস্ত বইগুলো ছাপানো হয় বা প্যারাফ্রেজ করা হয় বা ট্রান্সলেট করা হয়, সে সমস্ত বই পড়লে অন্যদের মতের দ্বারা প্রভাবিত হওয়ার চান্সটা বেড়ে যায়। তাই বেশি পরিমাণে এইভাবে অন্যের দ্বারা ট্রান্সলেটেড ভার্সন পড়বো না, আমরা নিজে থেকে পড়বো, অনেকটা পড়বো, বুঝে পড়বো। নেক্সট লেখক বলছেন রিডিং মেক আ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। লেখক একটা সুন্দর কথা বলছেন যে পড়াশোনাটা করলে আমাদের কী কী সুবিধা হবে। ইফ ইউ স্টাডি, ইফ ইউ রিড, দেন ইউ উইল বিকাম আ ফুল ম্যান, আমরা একটা সত্যিকারের একটা আদর্শ সুগঠিত মানুষ হতে পারবো। কনফারেন্স আর রেডি ম্যান, এবং আমরা যদি বেশি কথা বলি মানুষের সঙ্গে তাহলে আমরা কী হবো, উইল বিকাম আ রেডি ম্যান, আমরা একটা বাস্তব জীবনের সঙ্গে ডিল করার মতো একটা মানুষে পরিণত হবো, আমরা রেডি হয়ে যাব মোটামুটি। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, এবং রাইটিং লেখা আমরা যদি লিখতে পারি, আমরা যদি প্রতিনিয়ত লিখি তাহলে আমরা পরিপূর্ণ মানুষ হয়ে যাব। তাহলে রিডিং শুধুমাত্র পড়াশোনা করলে আমরা একটা ফুল ম্যান হব, আমরা কথা লোকের সঙ্গে আলোচনা করলে সেই পড়াশোনাটাকে নিয়ে আমরা হব রেডি ম্যান, এবং আমরা যদি লেখালেখি করি আমরা হবো একটা এক্স্যাক্ট ম্যান, কারণ আমরা যখন লিখি সেখানে আমাদের থট প্রসেস, ব্যক্তি চিন্তা, চেতনা ইত্যাদির আবির্ভাবটা আমরা ঘটাই ওখানে, সুতরাং আমাদের ক্রিটিক্যাল ওপিনিয়ন ইত্যাদি সেখানে থাকে, তাই আমরা উই বিকাম অ্যাকচুয়ালি রেডি ম্যান। অ্যান্ড দেয়ারফোর ইফ আ ম্যান রাইটস লিটল হি হ্যাড নিড হ্যাভ আ গ্রেট মেমোরি, এবং লেখক বলছেন সুতরাং তাহলে যদি কোনো মানুষ কম লেখালেখি করে সেক্ষেত্রে তাকে কী করতে হবে, তার অনেক মেমোরি থাকতে হবে, তার অনেক মেধা থাকতে হবে। ইফ হি কনফার লিটিল হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইট, তাহলে তাকে, যে ব্যক্তি কম কথা বলে বা আলোচনা করে, তাহলে তাকে উপস্থিত বুদ্ধি থাকতে হবে, কারণ হঠাৎ করে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কথা উঠলে তাকে কথা বলতে দিতে হলে তার উপস্থিত বুদ্ধি না থাকলে কিন্তু সে ডিল করতে পারবে না, তাকে পড়াশোনা জানা মানুষটা মনে হবে না। অ্যান্ড ইফ হি রিড লিটল হি হ্যাড নিড মাচ কানিং টু
টু সিম টু নো দ্যাট হি ডোন্ট নো। এবং লেখক আরেকটা বলছেন, একটা মজার কথা, যে ব্যক্তি সত্যিকারে পড়াশোনা করেই না, তাহলে তার জন্য কি করতে হবে, তাকে একটু মানে ছলনা করতে হবে। আমি বই পড়ি না, এটা এটা যেন লোকে বুঝতে না পারে, সেই জন্য একটু ছলনা করতে হবে। স্টোরিজ মেক মেন ওয়াইজ। লেখক এভাবে এরপর বলছেন যে কোন কোন বই আমাদেরকে কিভাবে কাজে লাগায়, আমাদেরকে কি পরিমাণ জ্ঞান দেয়, বা কোন কোন বই থেকে আমরা কি পেতে পারি। স্টোরিজ মেক মেন ওয়াইজ, অর্থাৎ ইতিহাস পড়লে আমরা জ্ঞানী হব, ইতিহাস পড়লে আমরা অতীত জীবন সম্পর্কে জানতে পারবো, সেখান থেকে কিছু জ্ঞান আহরণ করতে পারবো। অ্যান্ড পোয়েটস উইটি, এবং কবিতা আমাদেরকে উইটি অর্থাৎ বিচক্ষণ করে তোলে। আমরা যত কবিতা পড়বো সেখানে নানাবিধ অলঙ্কার, নানা ইমাজিনেশন ইত্যাদির সংস্পর্শে আমরা কিন্তু অত্যন্ত উইটি হয়ে যাব, বিচক্ষণ বৌদ্ধিক দীপ্তি আমাদের বৃদ্ধি পাবে। দ্য ম্যাথমেটিক্স সাটল, এবং অঙ্ক যত করবো তত আমাদের ব্রেনটা আরও বেশি পরিপূর্ণ হবে, সাটেল হবে, তীক্ষ্ণ হবে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, এবং ন্যাচারাল ফিলোসফি মানে সায়েন্স আমাদেরকে অত্যন্ত গভীর চিন্তা করতে সাহায্য করবে বা করে। অ্যান্ড মরাল গ্রেপ, মরাল মানে ফিলোসফি, যে সমস্ত দার্শনিক বই আছে সেগুলোকে আমাদেরকে গ্রেপ করে তোলে, আমাদেরকে সিরিয়াস চিন্তা করতে সাহায্য করে। লজিক অ্যান্ড রেথরিক এবল টু কন্টেন্ট, এবং লজিকের বই, যুক্তির বই, রেথরিক্যাল বই আমাদেরকে কন্টেন্ট করতে, অন্যের সঙ্গে তর্ক করতে বা কোনো একটা বিষয়ে আলোচনা করতে আমাদেরকে সাহায্য করে। তাহলে এই সমস্ত বই থেকে আমরা এই সমস্ত শিক্ষা পেতে পারি। নেক্সট লেখক বলছেন অ্যাবিউন্ট স্টাডিয়া ইন মোর্স, এটা একটা ল্যাটিন ফ্রেজ বা সেন্টেন্স, যার মানে হচ্ছে যে স্টাডিজ আমাদেরকে শেপ করে আর ইনফ্লুয়েন্স আস টু বিকাম আ গুড পারসন। আমাদের যে বিহেভিয়ারাল চেঞ্জ যেগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্যাল চেঞ্জ যেগুলো আছে, এগুলো ঘটাতে আমাদেরকে স্টাডি সাহায্য করে। তাহলে আমাদের যে ব্যবহার, আচার ব্যবহার, ভদ্রতা ইত্যাদি গঠনে স্টাডি বা পড়াশোনার অত্যন্ত গুরুত্ব আছে। নো, there is no stone or impediment in the wheat but may be wrought out by fit studies। লেখক একটা সুন্দর কথা বলছেন যে যে এখানে আমাদের পৃথিবীতে বা এমন কোনো মেন্টাল ডিজিজ নেই, এমন কোনো মেন্টাল ফ্ল নেই, উইকনেস নেই, যার কিনা নির্দিষ্ট কোনো ওষুধ নেই। অর্থাৎ যে কোনো মেন্টাল প্রবলেম, যে কোনো মানসিক ব্যাধিরই নির্দিষ্ট কিছু ওয়ে আউট আছে, যা কিনা পড়াশোনার দ্বারা সম্ভব তা রিকভার করতে। পড়াশোনা করলে আমরা যে কোনো রকমের মেন্টাল ফ্ল থেকে নিষ্কৃতি পেতে পারি। তার কিছু স্পেসিফিক বই আছে, লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, যেমনি করে আমাদের শারীরিক ব্যাধির জন্য নির্দিষ্ট কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে আমরা সেই সমস্ত শারীরিক ব্যাধি থেকে নিষ্কৃতি পেতে পারি। একইভাবে মেন্টাল কিছু ফ্ল বা উইকনেস বা ব্যাধি আছে যেগুলোর জন্য নির্দিষ্ট কিছু বই আছে যেগুলো পড়লে আমরা সেই ব্যাধি থেকে নিষ্কৃতি পেতে পারি। লাইক বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইস, শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। লেখক বলছেন যে বল করলে আমাদের যে কি হয়, পেট, আমাদের স্টোম্যাক যে স্টোন থাকে সেই স্টোনটা মানে হয় না, বা সেখান থেকে আমরা বেটার রেজাল্ট পেতে পারি বোলিং করলে। এবং শুটিং করলে আমাদের কি হতে পারে, লাং, আমাদের যে ব্রেস্ট, এগুলোর ভালো উপকার হতে পারে। জেন্টল ওয়াকিং ফর দ্য স্টোম্যাক, রাইডিং ফর দ্য হেড অ্যান্ড দ্য লাইফ, এবং আমরা যদি হাঁটা চলা করি তাহলে আমাদের যে পেট ভালো থাকে, ডাইজেশন ভালো করে হয়। এবং আমরা যদি রাইড করি, সাইক্লিং করি, তাহলে কি হয়, আমাদের যে হেড, আমাদের যে ব্রেন ভালো কাজ করে। এভাবেই কি হয়, শারীরিক ব্যাধির জন্য নির্দিষ্ট কিছু শারীরিক ব্যায়াম আছে। একইভাবে লেখক বলতে চাইছেন কোনো ব্যক্তির যে কোনো নির্দিষ্ট মানসিক ব্যাধির জন্য নির্দিষ্ট কোনো কিছু বই আছে, সেগুলো পড়লেই সেই ব্যাধিটা থেকে নিস্তার পাওয়া সম্ভব। যেমনি করে লেখক বলছেন এখানে, সো ইফ আ ম্যানস উইল বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স। লেখক বলছেন যদি কোনো ব্যক্তি কি হয়, তার মনটা স্থির না থাকে, এদিক ওদিক ঘোরাঘুরি করে, তাহলে তাকে অঙ্ক কষতে দাও। ফর ইন ডেমনস্ট্রেশন, কারণ স্টাডিতে পাওয়া গেছে, রিসার্চে পাওয়া গেছে, if his wheat be called away never so little, he must begin again। যদি কোনো ব্যক্তির যে উইট বা চিন্তা বা বুদ্ধি কোনো জায়গায় স্থির না থাকে, বা তাকে বারংবার যদি অঙ্ক কষতে দেওয়া হয়, সে কিন্তু তার নিজস্ব একটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসে। if his wheat be not apt to distinguish or find differences, let him study schoolman। যদি কোনো ব্যক্তি দুটো জিনিসের মধ্যে পার্থক্য খুঁজতে না পারে, বা ডিফারেন্সিয়েট করতে না পারে, ডিসক্রিমিনেট করতে না পারে, তাহলে তাকে স্কুলমেন অর্থাৎ স্কুলমেন পড়তে দাও। স্কুলমেন মানে হচ্ছে যে মিডাইভাল এজের কিছু মানুষ ছিল, যারা কিছু থিওলজিয়ান ছিল, যাদেরকে বলা হতো তারা অত্যন্ত বিচক্ষণ, তারা দুটো জিনিসের মধ্যে
কী করতে পারতো, ব্যবধান বা পার্থক্য করতে পারতো, তো তাদের বই পড়তে পারো। কারণ ফর দে আর সিমিলি সেক্টার্স, কারণ তাদেরকে বলা হতো যে তারা সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারে দুটো জিনিসের মধ্যে যে কি ডিফারেন্সিয়েশন আছে। ইফ হি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, যদি কোনো ব্যক্তি তার কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে তার মতবাদ রাখতে না পারে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং কোনো নির্দিষ্ট কোনো জিনিসের উপর তার চিন্তার তার সঠিক কানেকশন না ঘটাতে পারে, তাহলে লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে লয়ারের যে কেস, তার লিগ্যাল বই এই সমস্ত পড়তে দাও। সেগুলো করলে কি হবে, তার কোনো আর্গুমেন্ট এবং তার যে আইডিয়া এটার মধ্যে কি করতে পারবে, কানেক্ট করতে পারবে। তাহলে সে এভাবে তার যে মেন্টাল ফ্ল যেটা আছে সেখান থেকে নিস্তার পেতে পারবে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট, সুতরাং প্রতিটা মানসিক ফ্ল, মানসিক যে ব্যাধির জন্য নির্দিষ্ট স্পেশাল কিছু ওষুধ আছে, স্পেশাল কিছু বই আছে যেগুলো থেকে আমরা সুন্দর উপকার পেতে পারি। এটাই ছিল আমাদের প্রবন্ধটা। এখানে লেখক তাহলে আমাদেরকে বই পড়ার উপযোগিতা, এর সুফল কুফল ইত্যাদি সম্পর্কে সুন্দর ব্যাখ্যা করলেন। তাহলে আমরা যদি এগুলো ফলো করি ব্যক্তি জীবনে, আমাদের অনেকটাই হেল্প হবে। তো এটাই ছিল আমাদের প্রবন্ধ। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা নেই। অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, যদি আমার পড়া মনে হয় তোমাদের উপকার করেছে বা এখান থেকে তোমরা শিখতে পারবে কিছু, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আশা করবো তোমরা করবে, এবং যাতে করে পরবর্তীকালে আরও সুন্দর ভিডিও তোমরা পেতে পারো। বাই বাই, হ্যাভ আ গুড ডে।